নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আরো এক নতুন আসন নিয়ে আমি অর্ণব হাজির হয়ে গেছি। কথা এবং সুর, দর্শক বন্ধুরা, এই কথা এবং সুরের অনেক শক্তি থাকে। ভুলিয়ে দিতে পারে এই কথা এবং সুর অব্যক্ত যন্ত্রণা, এবং তার পাশাপাশি অবশ্যই যোগাতে পারে অনেক অনুপ্রেরণা। এই কথা এবং সুর, এই কথা এবং সুরকে নিয়ে আমরা প্রত্যেক দিন থাকি সকালবেলা, এবং আপনাদের গোটা দিনকে খুব সুন্দর করে তোলার চেষ্টা অবশ্যই থাকে। আজ রোববার, এবং আজ এই রবিবারের দিনটাও আমরা চাইবো, অবসরে অবশ্যই অনেকে রয়েছেন, তবে ঘরের কাজ নিশ্চয়ই থাকে, তবে তার মধ্যেই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের এই দিনটা খুব ভালোভাবে শুরু হোক, সেটাই অবশ্যই আমরা চাইবো। এবং প্রত্যেক দিনের মতোই আমাদের মাঝে রয়েছেন নতুন এক শিল্পী, এবং শিল্পীর সাথে পরিচিত হব। আজ রয়েছেন আমাদের সাথে শিল্পী ডক্টর নবনীতা চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তার পাশাপাশি আমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতোই কিন্তু রয়েছে তবলায় অমল দাস, এবং তার পাশাপাশি কিবোর্ডে দেবজিৎ দেবনাথ। সুপ্রভাত, কেমন আছো দুজনে? খুব ভালো। চলো তাহলে আজকের অনুষ্ঠান শুরু করি গান দিয়ে, নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই। চলো, কোন গানটা শুনছি আমরা প্রথম? আজ প্রথমে যে গানটা দিয়ে শুরু করছি, আমি শ্রদ্ধেয় শিল্পী নির্মলা মিশ্রের গাওয়া এই বাংলার মাটিতে দিয়ে শুরু করছি। বাহ, চলো।
কোথায় আছে মেঘের ঘটা দেখে এমন নয়ন কোথায় নাচে কোথায় বলো এত মায়া ধানের খেতে তোলে কোথায় বলো হাসে শিশু সুখে মায়ের কোলে কোথায় বলো পল্লী বধূ এমন রমণীয় এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই আকাশ নদী পাহাড় আমার বড় প্রিয় এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। খুব সুন্দর। এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। অবশ্যই এই বাংলার মাটি নিজের দেশের মাটি প্রত্যেকেরই খুব প্রিয়। সত্যি, আমরা সত্যি। যতই হয়তো বাইরে থাকি না কেন, যতই অন্য দেশে থাকি না কেন, নিজের দেশের মাটি, নিজের দেশের সবকিছুরই আলাদা একটা দাম থাকে অবশ্যই। তো তুমি ডক্টর নবনীতা চক্রবর্তী, তো তোমার ডক্টরেটের ব্যাপারে যদি বলো যে কোন দিকে তোমার ডক্টরেট, মেডিকেল সায়েন্সে না আচ্ছা, কোন দিকে? আমি বেসিক্যালি দাঁতের ডক্টর। আচ্ছা, হ্যাঁ, ডেন্টিস্ট। আমি পড়াশোনা করেছি ছত্তিশগড় থেকে রুংটা ডেন্টাল কলেজ। আচ্ছা, তো ওখান থেকে এসে তারপর আইজিএমে করেছিলাম 6 মাস। তারপর আমার হাজব্যান্ড, উনিও মেডিকেল অফিসার, তো ওনার স্পেশালিটির জন্য আমি 2020 থেকে 23 পর্যন্ত মণিপুর ছিলাম। তারপর ফিরে এসে আপাতত একজনের ক্লিনিকে আমি আপাতত জুনিয়র ডক্টর হিসেবে আছি। আচ্ছা। তো ডাক্তারির পড়াশোনা মানে ডেন্টিস্ট পড়াশোনা তুমি এত বছর করেছো, কবে শেষ হয়েছে পড়াশোনা? পড়াশোনা শেষ হয়েছে 2018-তে। 2018-তে শেষ হয়েছে, তারপর থেকে প্র্যাকটিস হ্যাঁ, চলছে। চলছে। তো এই যে পড়াশোনার সময়টা অবশ্যই মানে মেডিকেল সায়েন্সের পড়াশোনা অনেকটাই চাপের হয় আমরা জানি, নিশ্চয়ই। তার পাশাপাশি গান হ্যাঁ। কিভাবে ম্যানেজ করেছো, কিভাবে চালিয়েছো না, একসঙ্গে? অ্যাকচুয়ালি আমি যখন ওইখানে ছিলাম ওখানে তো হুম। হারমোনিয়াম ছিল না। আচ্ছা, তো কলেজে যখনই কিছু হতো তাই গুনগুন করে মোবাইলে শুনে যতটুকু সম্ভব হতো, আচ্ছা। বা ফ্রেন্ডস যারা ছিল হুম, ওরাও হুম। যারা যুক্ত ছিল এইসব লাইনে, তো ওদের সাথে মিলে যতটুকু পেরেছি কন্টিনিউ করেছি। আর ফিরে এসে তো বাবা আছে, তো পেছন থেকে চালিয়েছে, যাও আবার শুরু করো, তাই বাহ। শুরু করেছি। হ্যাঁ, এই একটা ইন্সপিরেশনের প্রচন্ড ভীষণ দরকার পড়ে, ঘরে ইন্সপিরেশন একজন এবং এরকম মোটিভেশন। ভীষণ দরকার, সত্যি। যে একজন তোমাকে কন্টিনিউয়াসলি ইন্সপায়ার করবে ঠিক। বা পেছন থেকে একটা ধাক্কা দেবে যে না তোমার করতে হবে, তো সেটা নিশ্চয়ই দরকার সেটা এখানে ছিল। ছিল। আর যেটা তুমি বলছো যে কলেজের সময়ের কথা, এবং কলেজের সময় সেখানে তোমার হারমোনিয়াম ছিল না, সেখানে স্বাভাবিকভাবেই তুমি পড়তে গেছো, সেখানে না থাকারই কথা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তাও যে একটা জিনিস যেটা আমি মানে তুমি বললে যে মোবাইলে গান শুনে অন্যান্যদের হেল্প নিয়ে জিনিসটাকে চালিয়ে নিয়ে যাওয়া, তো এই যে ব্যাপারটা মানে গ্যাপ আসতে দাওনি তুমি? না, অ্যাকচুয়ালি কি জানো তো, গান ব্যাপারটা একটা নেশার মতো। সত্যি ঠিক তাই। আছে, তো যারা নাকি মন থেকে গানটাকে ভালোবাসে বা এই লাইনে জড়িত, হুম, হুম। কখনোই কিন্তু এটা ছুটে যায় না। ঠিক, ধরে রাখার ইচ্ছে থাকলে কিন্তু ধরে রাখাই যায়। একেবারেই তো একেবারেই। তোমার তার জন্য হারমোনিয়াম দরকার বা বেসিক নেসেসিটি কিছু দরকার, সেটা মনে হয় না। তোমার যদি ইচ্ছে হয়, তুমি এখন মোবাইলে অনেক রকমের অ্যাপ আছে, তুমি একেবারেই। সেই তানপুরাটা চালিয়ে যদি করতে হয় তুমি করতেই পারো। ঠিক, অর্থাৎ ইচ্ছে থাকলে উপায় নিশ্চয়ই অবশ্যই বেরিয়ে আসে। আছে। হ্যাঁ, নিশ্চয়ই আছে। একেবারেই। তাহলে আমরা পরের গানটা শুনি। হ্যাঁ, নিশ্চয়ই। আমি পরের গান আমি একটি নজরুলের শ্যামা সঙ্গীত করছি, আচ্ছা, আমার কালো মেয়ে। চলো।
দিয়েছে গালি, তারে কে দিয়েছে গালি। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি, তারে কে দিয়েছে গালি। রাগ করেছে সারা গায়ে, মেখেছে তাই কালি। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি, তারে কে দিয়েছে গালি। যখন রাগ করে মোর অভিমানী মেয়ে, আরো মধুর লাগে তাহার হাসি মুখে চেয়ে। রাগ করে মোর অভিমানী মেয়ে, আরো মধুর লাগে তাহার হাসি মুখে চেয়ে। এ কালো দেউল করল আলো, অনুরাগের প্রদীপ জ্বালি। আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি, তারে কে দিয়েছে গালি। পরে নিশে বসন ভূষণ বাঁধে নিশে কেশ, তারি কাছে হার মানে রে ভুবন মোহন বেশ। পরে নিশে বসন ভূষণ বাঁধে নিশে কেশ, তারি কাছে হার মানে রে ভুবন
একদিকে তোমার মেডিকেল সায়েন্স, অন্যদিকে তোমার গান, যেটা নিয়ে একদম তুমি যেটা মানে খুব যথার্থভাবে বললে যে ইচ্ছে থাকলে অবশ্যই উপায় বের করা যায়। এবং তোমার এই যে ব্যাপারটা, পড়াশোনা একদিকে এবং গান নিয়ে কি আলাদা তোমার পড়াশোনা আছে? না, গান নিয়ে তেমন কোনো পড়াশোনা আমার নেই। আচ্ছা, যতটুকু হয়েছে বাবার জন্যই হয়েছে। ঠিক। বাবা বলতে আমার বাড়িতে এই অ্যাটমসফিয়ারটাই থাকে, হুম হুম হুম। এই এনভায়রনমেন্টটাই থাকে, সবাই সাংস্কৃতিক জগতের সঙ্গেই জড়িত। আচ্ছা, বাবা, পিসি, কাকা, মামা সবাই জড়িত। তো ছোটবেলা সবাই কি থেকে গানই করেন না বিভিন্ন অন্যান্য জিনিসের আমার সঙ্গে জড়িত? বাবা অ্যাকচুয়ালি গান লিখেন, গান আচ্ছা, করেন, বাহ। নাটক করেন, হুম। সব করেন। প্লাস আমি বেসিক্যালি নাচ করি। হুম হুম। আমি কত্থকে বিশারদ, প্লাস আমার স্কলারশিপ আছে, বাহ, ন্যাশনাল বাহ, স্কলারশিপ। বাহ। আর সেইটাই ভাবে মানে ঘরে সেই অ্যাটমসফিয়ারটা পেয়েছি বলেই আজ এইটুকু করা আর কি। ঠিক। বাবার থেকেই মেনলি আমি যতটুকু শুনেছি। তারপর একটু বড় হয়েছি পরে আমাদের বিশিষ্ট শিল্পী কৃষ্ণধন লুত স্যারের কাছে কয়েক মাস নিয়েছিলাম ট্রেনিং, আচ্ছা আচ্ছা কিন্তু সেইভাবে কন্টিনিউ করা হয়নি আমার। আচ্ছা। হুম। তো যা হয়েছে বাবার জন্য হয়েছে। মানে বেসিক্যালি গানের পুরোটাই বাবা বাবার কাছে বাবার কাছে। শেখাও শুরু, এখনো এখনো নিশ্চয়ই চলছে, চলছে, এখনো এখনো চলছে। চলছে। একেবারে তোমার এই যে পুরো একটা তুমি বললে তোমার জীবনের একটা স্টোরি, সেটা দেখে আমার একেবারেই মনে হলো যে গান অবশ্যই তোমার একেবারে একটা মানে বলা চলে যে জীবনের প্রাণ ভুমরার মতো রয়েছে। হ্যাঁ, অবশ্যই নিশ্চয়ই। তুমি যেটা তুমি পড়েছো, পড়াশোনা করেছো, অবশ্যই একটা খুব বিখ্যাত সিনেমার একটা লাইন আছে যে মেডিসিন, ল অ্যান্ড বিজনেস, দিজ আর নোবেল পারসুটস অ্যান্ড নেসেসারি টু সাস্টেইন লাইফ, বাট পোয়েট্রি, সিঙ্গিং, লাভ, রোম্যান্স, দিস ইজ হোয়াট উই স্টে লাইফ ফর। নিশ্চয়ই, খুব একদম সুন্দর সত্যি একটা কথা। জিনিস, যেটার সঙ্গে একেবারেই মনে হলো যে সরাসরি তোমার সঙ্গে মিল পেলাম। হ্যাঁ, নিশ্চয়ই, এটাই সেটাই তো সেটাই। এবারে তোমার থেকে জানতে চাইবো যে এই যে গানের শুরু তুমি বললে বাবার কাছ থেকে হলো এবং নাচও তুমি করেছো, তো গান আর নাচের যে জার্নিটা, সেই জার্নির ব্যাপারে যদি একটু বলো। আমি ছোটবেলা থেকে নাচটা, যেটা বললে পড়াশুনো, আমি নাচের ট্রেনিং, অ্যাকচুয়ালি তো নাচের ট্রেনিংটাই নিয়েছি। আচ্ছা আমি এখানে শিল্পী চিন্ময় দাস স্যারের কাছে আমি শিখেছি। তো আমি 2000 থেকে প্রায় 2010 পর্যন্ত কন্টিনিউ করেছিলাম। হুম হুম হুম। তারপর আস্তে 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 ছুটে যায়, নাচটা আচ্ছা, ছুটে হুম, যায়। হুম, হুম। তো তারপর যেটা হলো, গানটা তো আমার ঘরেই ছিল, ঠিক। তো যার জন্য সেইটা এখনো গানের জন্য আর ঘর থেকে যেতে বেরোতে হয়নি। হয়নি হ্যাঁ, ঘর কোথাও। থেকে বেরোতে হয়নি। হ্যাঁ, ঠিক। তো নাচটা যেমন, সেটা আমাকে মানে নাচটা আমি যে কোনো সময় তুমি বলো আমায়, নাচটার জন্য আমি যে কোনো সময় রেডি থাকতে পারি। বাহ। হুম। কিন্তু গানটা গাইতে গেলে ওরা জানে আমি একটু ভয় পাই। আচ্ছা। তো ওরা খুব সাহস জুগিয়েছে, মিউজিশিয়ান দাদারা খুব সাহস জুগিয়েছে। হুম হুম। বলে হবে, আমাদের মিউজিশিয়ান দাদারা এমনিতে খুব ভালো, কিন্তু খুব হ্যাঁ, ভালো, খুব সাপোর্ট করে, কিন্তু সত্যি দুজন খুব দাদাই কিন্তু ভালো। খুব হ্যাঁ, সাপোর্ট করে। এনার সাথে তো পরে যোগাযোগ, এনার সাথে আগেই যোগাযোগ, মানে আমাদের সাথে অমলদার আগেই সঙ্গে আগে হয়েছিল, থেকে আগেই যোগাযোগ ছিল। আচ্ছা। তো মানে ওই অ্যাকচুয়ালি বললো না, করতেই হবে, তোমার ঠিক। হবে। এটাও একটা মোটিভেশন, তাই তো? ও এই তো এই এই পুশগুলো ধাক্কাটা খুব ওই দিল। দরকার। হ্যাঁ, পুশটা ওই দিয়েছিল। হ্যাঁ, তো অমলদা এমনিতে ভালো আমাদের মোটিভেটর। ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে। ঠিক। তাহলে আমরা পরের গানটা শুনি। হ্যাঁ, কোন গানটা পরের শুনবো এবারে? গান আমি যাচ্ছি হচ্ছে কি আমাদের কালজয়ী একটা গান, শ্রদ্ধেয়া শিল্পী নির্মলা মিশ্রের গাওয়া, পাষাণ হৃদয়। চল। পাষাণ হৃদয়টায় আজও বলেনি সত্যি, হৃদয় হলে গলে যেত। পাষাণ হৃদয় তাই
ঝরেনি। সত্যি সে ফুল হলে ঝরে যেত, পাষাণ হৃদয় তাই আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত। দু চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। দু চোখ সবুজ কাছে থাকলে ঢাকা, মনটা যায় কি তাতে সবুজ রাখা। মিছে মিছে চোখ কালো বলে পাপিয়া, সত্যি সে চোখ গেলে মরে যেত। পাষাণ হৃদয় তাই আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত। কে জানে কোথায় কবে কোন ভূমিকায় জীবনের সাজগোজ কাকে কি সাজায়, কাকে কি সাজায়। কে জানে কোথায় কবে কোন ভূমিকায় জীবনের সাজগোজ কাকে কি সাজায়, কাকে কি সাজায়। আসল মানুষ কত বদলে যাবে, ছবিটা থাকবে তবু কিভাবে। আসল মানুষ কত বদলে যাবে, ছবিটা থাকবে তবু কিভাবে। চাঁদের নিজের আলো জ্যোৎস্না হলে সূর্যের মতো সে জ্বলে যেত। পাষাণ হৃদয় তাই আজও গলেনি। সত্যি হৃদয়ে হলে গলে যেত। কাগজের ফুল বলে আজও ঝরেনি। সত্যি সে ফুল হলে ঝরে যেত। পাষাণ হৃদয় তাই আজও গলেনি। সত্যি হৃদয়ে হলে গলে যেত। অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর একটা গান। এবং তোমরা আমাদের মিউজিশিয়ান দাদারাও খুব সুন্দর বাজিয়েছে কিন্তু এতে। আচ্ছা, তাহলে দেবজিৎ আর অমল, এখন তো সময় হয়ে গেছে, একটু বিরতি থেকে ফিরে আসি আমরা নাকি? ঠিক আছে, একটু বিরতি থেকে ফিরে আসছি। তো দর্শক বন্ধুরা, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, নিয়ে নিচ্ছি এবং আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমাট সকালের আরো এক নতুন আসরে রয়েছে আমি অর্ণব আপনাদের সঙ্গে, এবং আজ স্টুডিওতে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন ডক্টর নবনীতা চক্রবর্তী, রয়েছে অমল, রয়েছে দেবজিৎ। এবং নবনীতার কাছে যাব, এবং প্রথমেই যেই গানটা তুমি এর আগে শেষ করলে, খুব সুন্দর একটা গান দিয়ে আমরা আমাদের বিরতির আগে শুনলাম, তো এখন কোন গানটা শুনবো? এবং বিরতির পরে আমাদের সময়টা আমি বলে রাখি খুব তাড়াতাড়ি ছুটতে শুরু করে, তাই আমাদেরও কিন্তু একটু তাড়াতাড়ি ছুটতে হবে। কোন গানটা শুনবো? করছি নজরুলের একটি ভাটিয়ালি গান। বাহ, চলো।
আমি কুল ছেড়ে চলিলাম ভেসে কৃষ্ণ নামে তরণীতে প্রেম যমুনার তীরে বলিস নদীরে বলিস নদীরে সই বলিস নদীরে সংসারে মন ছিল না তবু মানের দায়ে আমি ঘর করেছি সংসারের শিকল বাঁধা পায়ে শিকলি কাটা পাখি কিয়া শিকলি কাটা পাখি কিয়া পিঞ্জরে সই ফেরে বলিস নদীরে সই বলিস নদীরে বলিস গিয়ে কৃষ্ণ নামে কলসি বেঁধে গলে বলিস গিয়ে কৃষ্ণ নামে কলসি বেঁধে গলে ডুবেছে রায় কলঙ্কিনী কালিদাহের জলে কালিদাহের জলে কলঙ্কের পাল তুলে সই চললেম অকুল পানে কলঙ্কের পাল তুলে সই চললেম অকুল পানে নদী কি সই থাকতে পারে সাগর যখন টানে রেখে গেলাম এই কুলে রেখে গেলাম আমি রেখে গেলাম এই কুলে কুলে বলছি রে বলিস নদীরে সই বলিস নদীরে সই বলিস নদীরে বাহ, খুব সুন্দর। তো আমরা একের পর এক খুব সুন্দর সুন্দর গান শুনছি। তো তোমাকে যদি একটু জিজ্ঞেস করি যে তোমার
বিশেষ করে কোন জনরের গান বেশি পছন্দের? আমি বেসিক্যালি আধুনিক আর ওই সুফি টাইপের গানগুলো যেগুলো, ওগুলি মেনলি আমি গাইতে মানে আমার সুবিধে হয়, বা আমি ওই টাইপেরই গান গাই জেনারেলি। বাকি মোটামুটি আধুনিক বা হিন্দি যেটাই হয় করি, সবকিছুই হ্যাঁ মোটামুটি করি। একেবারে মানে টোটালি ফোকাসড অন কিছু না, তবে তার মধ্যেও ভালোবাসার রয়েছে, সুফি স্টাইল যে গানগুলো রয়েছে। বাহ, এর পরের গানটা আমরা শুনি। এইবার করছি আমি রাম তেরি গঙ্গা ম্যালির এক রাধা এক মেরা। বাহ, চল। एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक राधा एक मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी। राधा ने मधुबन में ढूंढा, मीरा ने मन में पाया, राधा जी से खो बैठी वो गोविंद, मीरा हाथ बिकाया। एक मुरली एक पायल, एक पगली एक घायल, अंतर क्या दोनों की प्रीत में बोलो, अंतर क्या दोनों की प्रीत में बोलो। एक सूरत लुभानी एक मूरत लुभानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी। मीरा के प्रभु गिरधर गए, राधा के मनमोहन, सागा मा पधा पधा मा परे मगा गरे सनि गरे रे गा मा प मा प गा सनि सा रे। मीरा के प्रभु गिरधर गए, राधा के मनमोहन, राधा नित श्रृंगार करे यार, मीरा बन गई जोगन।
अंतर क्या दोनों की चाह में बोलूं, एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी, एक प्रेम दीवानी, एक दरस दीवानी। বাহ, খুব সুন্দর। খুব অনেক পুরনো পুরনো গান যেগুলো হয়তো অনেক সময় কি হয়, অনেক দিন শোনা হয় না, কিন্তু তারপরে যখন আমাদের সামনে চলে আসে সেই গানটা বা কোথাও আমরা শুনতে পাই, তখন কিন্তু আবারও সেই যেন মনে হয় যত বছর আগে শুনেছিলাম সেখানে আমরা আবার ফিরে যাই। এই গানটাও আমার জন্য একেবারে সেরকমই একটা মনে হলো আর কি। অনেক বছর পরে শুনেছি এই গানটা এবং খুব আমার পছন্দের একটা গান। তো পরের গানটা কি শুনবো? আমাদের সময় কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। এইবার যে গানটা আমি করব সেটা আমার জন্য খুবই খুবই স্পেশাল বলতে পারো। আচ্ছা, আমি যেমন বললাম আমার বাবা গান গায়ও, গান লিখেও। তো এই গানটা আমার বাবারই লেখা। এই বাবা আমার ত্রিপুরার জন্য সংহতির একটি গান লিখেছেন। আচ্ছা, তো সেই গানটাই আমি গাইবার চেষ্টা করছি। বাহ, অসাধারণ। চলো। ঐক্যেরও পালকিতে চড়ে ত্রিপুর রানী চলেছে, জাতি উপজাতি সবে পালকি হয়ে চলেছে। ঐক্যেরও পালকিতে চড়ে ত্রিপুর রানী চলেছে, জাতি উপজাতি সবে পালকি হয়ে চলেছে। চড়াই উতরাই পাহাড় বেয়ে ঐক্য শান্তি নিয়ে, জাতি উপজাতি চলে জীবন পণ দিয়ে। উগ্রবাদী হিংস্র পশুর গর্জনে পথ কেঁপেছে, জাতি উপজাতি চলে পালকি হয়ে চলেছে। হুমনা 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 হুমনা। রক্ত হয়তো ঝরবে ঝরুক হিংস্র পশুর খায়ে, ঐক্য পালকি রক্ষা করব, বাঁচাবো ত্রিপুর মায়ে। রক্ত হয়তো ঝরবে ঝরুক হিংস্র পশুর ঘায়ে, ঐক্য পালকি রক্ষা করব, বাঁচাবো ত্রিপুর মায়ে। পাশাপাশি বাস করি ভাই জাতি উপজাতি, ঐক্য রূপা পালকি নিয়ে চলছি বারাতি। সংহতির ওই ডাক শোনা যায়, শুনতে সবাই পেয়েছে, জাতি উপজাতি চলে পালকি হয়ে চলেছে। হুমনা 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 হুমনা। বাহ, অসাধারণ। তুমি গান বললে যে গানটা তোমার জন্য বিশেষ, শুধু তোমার জন্য নয় আমাদের জন্য অবশ্যই বিশেষ একটা গান। কারণ আমি যদি বলি একেবারেই গোটা ত্রিপুরাবাসীর জন্য বিশেষ এবং খুব সময় উপযোগী একটা গান এবং একতাকে নিয়ে লেখা হয়েছে। অবশ্যই সেটা তো অবশ্যই আমরা চাই সবসময়, এবং ইন্ডিজিনিয়াস একটা কম্পোজিশন, খুব সুন্দর একটা বিষয়। আমার আর দেবজিৎ আর অমল যেভাবে বাজালো
খুব সুন্দর, মানে একেবারে বলা চলে গান এবং বাজনা নিয়ে একেবারে জমজমাট হয়ে গেছে, খুব সুন্দর লাগলো। তবে এখন আমাদের সময় কিন্তু একেবারে শেষ দিকে চলে এসেছে, আজকের আসরের তাহলে আমরা শেষ গানটা শুনবো। হ্যাঁ, আমি শেষ করছি এবার। আমার শেষ উপস্থাপনায় থাকছে গজল সম্রাট জগজিৎ সিংজির গাওয়া प्यार का पहला खत। जिस्म की बात नहीं थी उनके दिल तक जाना था, जिस्म की बात नहीं थी उनके लंबी दूरी तय करने में वक्त तो लगता है, लंबी दूरी तय करने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, नए परिंदों को उड़ने में, नए वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है। गांठ अगर लग जाए तो रिश्ते हो या डोर, गांठ अगर लग जाए तो रिश्ते हो या डोर, लाख करे कोशिश खुलने में वक्त तो लगता है, लाख करे कोशिश खुलने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, नए परिंदों को उड़ने में, नए परिंदों को वक्त तो लगता है, प्यार का पहला खत लिखने में वक्त तो लगता है, प्यार का पहला
खत लिखने में वक्त तो लगता है। অসাধারণ। প্যার কা পেহলা খত লিখনে মে ওয়াক্ত তো লাগতা হ্যায়। অবশ্যই যে কোনো ভালো জিনিস শুরু হতে একটু সময় লাগে, এবং সেই ভালোবাসার বাঁধন যদি ঠিকঠাক হয়, শক্ত হয়, তাহলে সময় লাগুক না, সমস্যা তো নেই তাতে, তাই তো? একেবারেই। এবং তার পাশাপাশি একটা কথা যেটা রয়েছে যে সব ভালো যার শেষ ভালো তার, এবং আজকের এই অনুষ্ঠান খুব ভালোভাবেই কিন্তু শেষ হলো। তো অবশ্যই আমরা আশা করব যে আমরা প্রত্যেকে তো এনজয় করেছি, দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা নিশ্চয়ই উপভোগ করেছেন আজকের অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ ডক্টর নবনীতা চক্রবর্তী আসার জন্য এবং সময় দেওয়ার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ অমল এবং দেবজিৎকে, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে প্রতিনিয়ত আমাদের সাথে থাকার জন্য। শেষ করছি আজকের এই অনুষ্ঠান। দেখা হবে অন্য কোনো সকালে অন্য কোনো শিল্পীর সাথে। নমস্কার।